আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা ইউটিউবে এসিও কোর্সটা করছেন, তো আপনারা আমার বিগত ক্লাসগুলো দেখেছেন। সেখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ও জানতে পেরেছেন। তো এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা যে এই যে ক্লাসগুলো করতেছি, হ্যাঁ, আমরা আসলে ঠিক মতো হোমওয়ার্ক গুলো করছি কিনা বা এগুলো আসলে আমরা বাসায় প্র্যাকটিস করছি কিনা ওটা হচ্ছে বিষয়। শুধু আপনি ক্লাস করলে ক্লাস দেখলেই কিন্তু হবে না, আপনাকে প্রত্যেকটা ক্লাসের কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে, তাই না? তো বিগত আমরা কিন্তু 5টা ক্লাস কন্টিনিউ করে এসেছি এবং বেসিক বেসিক অনেক বিষয়গুলো আমরা জেনেছি এবং আমরা আস্তে 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 আমরা কিন্তু ডিপলি সামনের দিকে আগাচ্ছি, তাই তো? তো আমরা 5 নম্বর ক্লাস শেষে আজকে আমরা 6 নম্বর ক্লাসে এসে যুক্ত হয়েছি। তো 6 নম্বর ক্লাসে আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটা বিডআইকিউ টিউব বডি এগুলো আমরা এক্সটেনশনে অ্যাড করব এবং বিডআইকিউটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে আসলে আমরা এসি স্কোরের কাজগুলো বা সমস্ত বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা সমস্ত বিষয়গুলো দেখার চেষ্টা করব যে বিডআইকিউতে আসলে মূলত কিভাবে স্কোরটা বাড়ে, কোন ট্যাগ ভলিউমটা বাড়ালে কত কত নাম্বার পাবো। হ্যাঁ, তো 100 এসিও স্কোর তোলার জন্য কি কি রিকোয়ারমেন্ট আমাকে ফলো করতে হবে এবং কোন কোন সঠিক ওয়েতে কাজ করলে আমার 100 এসিও স্কোর উঠবে, এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তো এর জন্য সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আশা করি আপনারা আজকে ক্লাসটি নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল কি করব, আমরা একটি ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, আচ্ছা, তার আগে এভরিওয়ান আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন তো, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একটু সাউন্ড কম, তবে শোনা যায় ভালো। জি স্যার, যাচ্ছে। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এভরিওয়ান? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, রেসপন্স করার জন্য ধন্যবাদ। ওকে, তো আমরা এখন কি করলাম, আমরা একটা ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে চলে আসার পর আমাদের ফার্স্ট অফ অল কাজ হবে কি, আমরা ইউটিউবে যাব। আমরা কি করব, এখান থেকে অবশ্যই ইউটিউবে যাব। তো ইউটিউবে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, ইউটিউবে যাওয়ার পর আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখন আজকে ভিডিআইকিউ এবং টিউব বাটি অ্যাড করাটা শিখবো। আমরা ভিডিআইকিউ এবং টিউব বাটিটা অ্যাড করা শিখবো। তো আমরা এক্সাম্পল এত আলোচনা করব না, আমরা দেখব কিভাবে ভিডিআইকিউ এবং টিউব বাটিটা অ্যাড করা যায়। তো ভিডিআইকিউ এবং টিউব বাটি অ্যাড করার জন্য, এক্সটেনশনে অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এই যে এখান থেকে থ্রি ডট নামে যে অপশনটা আছে, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন থাকবে, ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবো, দেখুন এখানে ডিসকভার এক্সটেনশন থিমস। তো আমরা এখানে এক্সটেনশনে আসব। এক্সটেনশনে আসার পর এখান থেকে আমরা কি করব, এই যে সার্চ বারটা, এই সার্চ বারে আমরা লিখবো টিউব বাডি। টিউব টিউব বাডি লিখে আমরা সার্চ করব। তো টিউব বাডি লিখে সার্চ করার পর, সরি, এই যে টিউব বাডি লিখে সার্চ করার পর আমাদের সামনে এই যে টিউব বাডি ওয়েবসাইটটা আসলো। হ্যাঁ, লিঙ্কটা আসলো, আসার পর এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার দেখুন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। কি লেখা আছে? অ্যাড টু ক্রোম। আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আমার এটা কিন্তু ডাউনলোড হবে, দেখছেন উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে। দেন আমরা এখানে সেম ভাবে এখানে থেকে আমরা লিখবো বিড আই কিউ। বিড আই কিউ। তো বিড আই কিউ লিখে আমরা ইন্টারে ক্লিক করে সার্চ দেবো। প্রথম যে লিঙ্কটা আসবে, অ্যাপসটা আসবে, এটা আমরা ডাউনলোড করব। এটার উপরে ক্লিক করব, দেন আমরা অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করব এন্ড অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তাহলে এটাও আমাদের কি হবে, এখন ডাউনলোড হচ্ছে। তো দেখুন দুইটাই কিন্তু আমাদের ভিডিআইকিউ এবং টিপবাটি দুইটাই কিন্তু আমাদের কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে এখানে একটু লোড হবে, এগুলা ডাউনলোড হচ্ছে। ওকে, তো দেখুন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করবো, এক্সটেনশনে যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমার দুইটা ডাউনলোড হয় নাই ফুল, যে এখন আশা করি ডাউনলোড হয়ে গেছে দুইটাই। তো এখন আমরা এখানে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর টিউব বডি এবং ভিডিআইকিউ দুইটা আমরা পিন করে দিব, দুইটা আমরা কি করব, পিন করে দিব। ঠিক আছে, তো আমাদের কিন্তু কি হলো, আমরা একটা ব্রাউজারের মধ্যে ভিডিআইকিউ এবং টিউব বডিটা অ্যাড করে ফেললাম। তো কিভাবে অ্যাড করতে হয় এই বিষয়টা আমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা কি করব, ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর
ইউটিউবে যাওয়ার পর যে যে ব্রাউজারের মধ্যে আমরা ভিডিও এবং টিউববাডিটা অ্যাড করব, সে ব্রাউজারের মধ্যে আমাদেরকে অবশ্যই সে জিমেলের মধ্যে আমাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে। যদি আপনার কোনো ভিডিও না থাকুক, আপনি কি করবেন, এই যে এখানে যাবেন, লোগোতে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এই যে এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আপনারা কি করবেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আপনারা ওখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। আর সেখানে কোনো ভিডিও লাগবে না, কারণ আমরা ভিডিও করে দিয়ে শুধু কিওয়ার্ড রিসার্চ করা শিখবো। ওখানে আমাদের ভিডিও তো ছাড়ার কোনো উপায় নেই বা ছাড়ার দরকার নেই। বা আপনি ফর এক্সাম্পল এসইও শেখার জন্য নর্মালি যে কোনো ধরনের আপনি ভিডিও ছাড়তে পারেন, কোনো সমস্যা নাই। সো আপনারা কি করবেন, অবশ্যই যে জিমেল দিয়ে আপনারা ভিডিও টিউববাডি অ্যাড করবেন, সেই জিমেলে অবশ্যই একটা নর্মাল বা আপনার পার্সোনাল চ্যানেল অ্যাড খোলা থাকতে হবে। সো আমরা কি করলাম, আমাদের এটা দিয়ে একটা জিমেল খোলা আছে। তো অবশ্যই এখন আমরা কি করব, আমাদের আমাদের চ্যানেলের সাথে আমরা কি করব, টিউববাডি এবং ভিডিওটা অ্যাড করব। তো ভিডিওটা অ্যাড করার জন্য আমরা এই যে ভিডিওর যে লোগোটা আছে, এই ভিডিওর লোগোর উপরে ক্লিক করব। তো ভিডিওর লোগোর উপরে ক্লিক করলাম, লোগোর উপরে ক্লিক করব, দেখুন এখানে লেখা আছে লগইন এবং সাইন আপ। লগইন এবং সাইন আপ আগে থেকে যদি কারো ভিডিও অ্যাকাউন্ট খোলা থাকে, হ্যাঁ, তারা আপনারা জিমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগইন করলে হয়ে যাবে। তো আমরা কি করব, নতুন ভাবে তৈরি করব, এর জন্য আমরা সাইন আপে ক্লিক করব। আমরা কি করব, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার এখানে একটা সার্চ বার আসবে, আসার পর এখানে আপনারা আপনাদের ইমেলটা দিবেন, যে ইমেলে আপনি যে এই ইমেলটা দিয়ে দিবেন, এই জিমেলের ইমেলটা দিয়ে দিবেন। আপনার চ্যানেল, আপনার যে যে জিমেল দিয়ে চ্যানেল খুলছেন ওই জিমেলটা দিয়ে দিবেন। দেন আপনার ভিডিও একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এভাবেও করতে পারেন, বা এভাবে যদি না করতে আপনি আরো শর্টকাটে করতে চান, তাহলে সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার জিমেলটা আসবে, জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। মানে সহজে হয়ে গেল, তাই না? সো এভাবে করে আমরা কি করব, এভাবে করে আমরা কি করলাম, ভিডিওটা লগ ইন করে নিলাম। দেখুন এখানে লেখা আসছে, এখানে দেখুন এটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে। আমাদের কিন্তু ভিডিওটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? দেখছেন লগ ইন হয়ে গেছে। এই যে এখন লগ আউট করতে বলতেছে। তো এটা আমরা ভিডিওটা অ্যাড করলাম। এখন আমরা টিউব বডি অ্যাড করব। টিউব বডি অ্যাড করার জন্য আমরা টিউব বডির উপরে ক্লিক করব। টিউব বডির উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে টিউব বডিতে যাব, টিউব বডির ভিতরে যাব। টিউব বডির ভিতরে যাওয়ার পর এখান থেকে আমরা দেখুন এখানে লেখা থাকবে সাইন আপ। আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, তাই না? তো আমরা যে এখানে সাইনিং এ ক্লিক করি। ওকে, তো সাইনিং এ ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই যে দেখুন গুগল, সাইনিং উইথ গুগলে ক্লিক করব আমরা। এখান থেকে ওকে করে দিলাম। সরি, এখান থেকে আই হ্যাভ, এগুলো আপনাদেরকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আমরা সাইনিং উইথ গুগল দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এই জিমেলের উপর আপনারা ক্লিক করবেন, আপনার জিমেলটা শো করবে, জিমেলের উপরে ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ করব। তাই দেখুন আমাদের কিন্তু এটাও, এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা কি হয়েছে, আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এই যে এই নামে আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। সো আমাদের ভিডিও এবং টিউববাডি কিন্তু দুইটাই আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা ভিডিও এবং টিউববাডি যে অ্যাড হয়েছে আমরা বুঝবো কিভাবে, দেখুন আমি যখন আগে একটা ভিডিও ওপেন করতাম তখন কিন্তু আমাদের ভিডিওতে কোনো ইস্যু করতো না। আমি যদি ফর এক্সাম্পল অন্য একটা ইয়েতে গিয়ে দেখাই, ধরুন আমি এখানে আসলাম, আসার পর ধরেন আমি যখন এই ভিডিওটা ওপেন করলাম, এই ভিডিওটা যখন ওপেন করলাম, দেখেন আমার এখানে কিন্তু কোনো ভিডিও বা টিউববাডি অ্যাড করা নাই। এর জন্য কিন্তু আমরা এখানে কোনো কিওয়ার্ড দেখতে পাচ্ছি না। কোনো কিওয়ার্ড দেখতে পারতেছি, কোনো সে কোন কিওয়ার্ড গুলোর ইউজ করে র্যাঙ্কিং হয়েছে, সে কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করে নাম্বার 1 র্যাঙ্কিং আসে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমাদের এখানে ভিডিও এবং টিউববাডি অ্যাড করা নেই। কিন্তু আমরা এখানে যখন ভিডিও এবং টিউববাডি অ্যাড করলাম তখন কিন্তু আমরা দেখতে পারতেছি। কিভাবে দেখবো, চলুন দেখুন এই যে ওনার যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পর দেখেন আমি এটা স্টপ করে দিই। এই যে এখন দেখুন এই ভিডিওটার এ টু জেড, দেখুন এই ভিডিওটার থাম্বনেলটা চলে আসলে আমি চাইলে থাম্বনেলটা ডাউনলোড করতে পারবো বা দেখতে পারবো। ঠিক আছে, তারপর তার এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, সে কোন কোন বিষয়গুলো অ্যাড করেছে এখানে। দেন সবার শেষে যেটা, সেটা হচ্ছে যে ভিডিও ট্যাগ। দেখেন সে এই ভিডিওর মধ্যে কি কি ট্যাগ ইউজ করছে এটা দেখতে পারতেছি। তারপর সে তার চ্যানেলে কি কি ট্যাগ ইউজ করছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এবং তার ভিডিও এসি স্কোর কত, 100-র ভিতরে 56। 100-র ভিতরে তার ভিডিও এসি স্কোর হচ্ছে 56।
এবং সে কোনটাতে কত পারফরমেন্স করে পাইছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি আরেকটা ভিডিও ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরেন আমরা এই ভিডিওটা ওপেন করি। ওকে, তো দেখুন এই ভিডিওটা ওপেন করার পর এই ভিডিওর এসি স্কোর কত আছে আমরা দেখতে পারবো। দেখুন এখানে এখানে কিন্তু দেখুন এই যে তাদের ভিডিও ট্যাগ, তারা কোন কোন ট্যাগ গুলো ইউজ করে হ্যাঁ নাম্বার 1 র্যাঙ্কিং এ গেছে, ভাইরাল হয়েছে। দেখুন এই ট্যাগ গুলো তারা কি কি ট্যাগ ইউজ করে ভাইরাল হয়েছে এগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে খুব সহজে দেখতে পারতেছি, তাই না? এবং সে তার এসি স্কোর হচ্ছে 100-র মধ্যে 85। এসি স্কোর হচ্ছে কি 100-র মধ্যে 85। তো এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে দেখতে পারলাম। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমরা ভিডিওতে কিভাবে আপনারা স্কোর দেখবেন অন্য কারো ভিডিওর বা বাইরের ভিডিওর, হ্যাঁ এই বিষয়গুলো দেখতে পারবেন। ধরেন আপনি একটা বাইরে কাজ করবেন, ধরেন আমরা একটা বাইরে কাজ করব, ইউএসএ চ্যালেঞ্জ যাই। ধরেন আমরা ইউএসএ ইউএসএ কমেডি ভিডিও, কমেডি ভিডিও। তো ইউএসএ কমেডি ভিডিও লিখে যখন আমি সার্চ করলাম, আপনারা বায়ারকে ইমপ্রেস কিভাবে করবেন? ধরেন এই যে আমি একটা ইউজার চ্যানেলে গেলাম, ধরেন এখানে আমরা ছোট একটা চ্যানেলে যাব, এখানে ফিল্টার করলাম, ফিল্টার করে আমরা এখান থেকে চ্যানেলে যাব, চ্যানেল থেকে আমরা ছোট একটা চ্যানেল খুঁজে বের করব, ছোট চ্যানেল, ছোট চ্যানেল খুঁজে বের করব। এই দেখুন 16টা সাবস্ক্রাইবার আছে, 18টা সাবস্ক্রাইবার আছে। ধরেন আমরা এই ভিডিওটা এই চ্যানেলটা ওপেন করব, এই চ্যানেলটা ওপেন করলাম আমরা। এভরিওয়ান আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ার ভাবে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখুন, হ্যাঁ এখন এই যে দেখুন সে যে ভিডিওগুলো ছাড়ছে, সে যে ভিডিওগুলো ছাড়ছে দেখুন, তাকে দেখতে হবে সে আসলে রেগুলার, দেখুন সে কিন্তু রেগুলার ভিডিও ছাড়ে। একদিন আগে ছাড়ছে, 15 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছে। তাহলে আমরা যদি এখন তাকে মেসেজ দেই, এই বায়ারটাকে যদি আমরা মেসেজ দেই, তাহলে এই বায়ারটা কিন্তু সে রিপ্লাই করবে। দেখুন আমরা যদি এখান থেকে যাই, গেলে কিন্তু দেখুন তার এখানে মেলটা আছে, আমরা সরি তার এখানে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, বাট অন্যান্য আপনারা খোঁজাখুঁজি করলে অনেক ইউটিউব চ্যানেল পাবেন যে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে মেসেজ করে কাজ নিতে পারবেন। এখন দেখেন আপনি এই যে ওনার ভিডিও, আপনি যদি তাকে কাজ দিতে, এই ক্লায়েন্টকে আপনি নক দিতে চান, এই ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে চান, ধরেন আপনি এই ভিডিওটা ওপেন করলেন, এই ভিডিওটা ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের ভিডিও ওপেন করবেন। এখন আপনি যে বায়ারকে মেসেজ দিবেন, ওই বায়ারের চ্যানেল কাস্টমাইজেশন না করে দেখে, চ্যানেলের পরিপূর্ণ ডিটেলস না দেখে যদি আপনি নক দেন, তাহলে তো কাজ পাবেন না। এই দেখেন এখন কিন্তু আমি এই বাইরের সাথে মার্কেটিং করতে পারবো। কিভাবে করতে পারবো? কিভাবে করতে পারবো, কারণ দেখুন এই যে তাকে বলতে পারবো যে, দেখো তোমার ভিডিওতে কিন্তু 100-র মধ্যে 0 স্কোর, তোমার ভিডিওতে কিন্তু স্কোর 100-র মধ্যে 0। এর জন্য তোমার ভিডিওতে কোনো ভিউজ নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, হ্যাঁ ভালো ভিউজ আসতেছে না। কিন্তু তোমার ভিডিও যদি সঠিকভাবে এসইও করতা, আমরা কি করবো যে এখান থেকে লাইট শটের মাধ্যমে, এই যে এখান থেকে স্ক্রিনশট নিব, সরি এই যে এখানে মাউস রাখবো, রেখে এখান থেকে আমরা লাইট শটের মাধ্যমে কি করবো, এই যেভাবে স্ক্রিনশট নিব, নেওয়ার পরে যে বলে দিব যে দেখুন তোমার ইসি স্কোর এখানে 0, এখানে 0, এখানে 0, হ্যাঁ এখানে 0, এখানে 0, সব জায়গায় কিন্তু তোমার এসি স্কোর কি, এসি স্কোর 0 0 আছে। তাহলে আমরা ভিডিআইকিউটা আমরা সুবিধাগুলো বুঝতে পারতেছি যে ভিডিআইকিউটা অ্যাড করলে আমাদের সুবিধাগুলো কি। ভিডিআইকিউ অ্যাড করলে আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা ক্লায়েন্টের চ্যানেলে এসইও স্কোর কত আছে সেটা আমরা দেখে ক্লায়েন্টকে আমরা কি করতে পারবো, ক্লায়েন্টকে আমরা নক দিতে পারবো। বুঝতে পেরেছেন? তো এই ছিল বিষয়, এভাবে করে আমরা ক্লায়েন্টের চ্যানেল বা আমাদের নিজের চ্যানেল, আমরা তার এসইও স্কোর কত আছে এটা নিয়ে কিন্তু আমরা একটা মার্কেটিং করতে পারবো। দেখেন আপনার ভিডিওর মধ্যে এসইও স্কোর 100-র মধ্যে 0 আছে বা 50 আছে, আপনি চাইলে, আপনাকে যদি আমি এসইও স্কোর 100 করে দিই, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, আপনার ভিডিও থেকে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার পাবেন। তো এরকম ভাবে যদি আপনি ক্লায়েন্টকে মার্কেটিং করতে পারেন শুধুমাত্র এরকম একটা স্ক্রিনশট দিয়ে, তাহলে কিন্তু হবে। তো দেখতেছেন ভিডিআইকিউটা অ্যাড করাটা কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও টিউব বাডিটা আমরা এসইও করার জন্য ইউজ করি, কিন্তু টিউব বাডিটা আসলে আমাদের অতটা ভালো রেজাল্ট দেয় না, কারণ ভিডিআইকিউটা আপনার সুন্দর সুন্দর ভালো ভালো ফিচার্স দেয়। এর জন্য ভিডিআইকিউটা আমি সাজেস্ট করবো আপনারা ভিডিআইকিউটা দিয়েই এসইও করবেন এবং সবকিছু আপনারা রিসার্চ করবেন। ওকে, তো এগুলো আমরা জানা শেষ হলো। আমরা জানলাম যে ভিডিআইকিউটা আসলে গুরুত্বটা কত বা ভিডিআইকিউ দিয়ে কি কি কাজ করা যায়, এই বিষয়টা দেখলাম। এখন চলুন আমরা সরাসরি আমরা আমাদের ইয়েতে যাব, ইউটিউবে হোমে যাই। হোমে যাওয়ার পর এখন আমরা কি করব, সরাসরি এখন আমরা একটা ভিডিওতে যাব। আমরা কোথায় যাব, একটা ভিডিওতে যাব। ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে আমার চ্যানেলে যাই, এখান থেকে
আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা ভিডিকিউর মানে একটা ভিডিও, ধরেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, ক্লায়েন্ট আপনাকে কি করছে, কাজ দিছে। এখন ক্লায়েন্টের চ্যানেলে অ্যাক্সেসও আপনি নিছেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এই যে আপনার এখানে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখান থেকে আপনার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে ক্লায়েন্টের চ্যানেল পাবেন। তারপরে বা আপনার চ্যানেল যেতে চাইলে যে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের কিন্তু দেখেন এখন ইউটিউব স্টুডিওতে চলে গেল, তাই না? ইউটিউব স্টুডিওতে কিন্তু এখন চলে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমরা ক্লায়েন্টের চ্যানেলে এসইও করব। দেখুন এখানে ড্যাশবোর্ড কন্টেন্টে যদি আসি তাহলে ক্লায়েন্টের চ্যানেলে কি কি ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু আমি দেখতে পারবো, ক্লায়েন্টের চ্যানেলে কি কি ভিডিও আছে, বুঝতে পারছেন? এবং আপনার চ্যানেলে কাজ করতে হলে আপনার চ্যানেলে করতে পারবেন। এখন আমরা একটা ভিডিও দেখবো, টিউববাডি দিয়ে এসইও করা দেখবো যে আসলে কিভাবে এসইওটা বা কি কি স্কোর, কোন স্কোরটা বাড়ালে কোনটার কাজ করে, এটা আমরা দেখবো। এর জন্য ধরেন আমরা ক্লায়েন্টের ভিতরে কন্টেন্টে আসলাম, আসার পর ক্লায়েন্টের আমরা এই এই যে ফ্রিল্যান্সিং লাইভ সাপোর্ট ক্লাস 2024 এই ভিডিওটা আমরা কি করব, ক্লায়েন্টের এসইও করব বা আপনার ভিডিওটা আপনি এসইও করবেন। এর জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আমরা কোথায় আসলাম, এখানে আসলাম। আসার পর দেখুন আমাদের ভিডিওটা অ্যাড করা থাকার কারণে, কিন্তু দেখুন আমাদের এখানে এসইও স্কোর শো করবে। জাস্ট ওয়েট, এখানে একটু নেট প্রবলেমের জন্য হয়তো একটু লেট করতেছে, কিন্তু এসে যাবে। একটু রিফ্রেশ করে নেই। এবার আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলো, বুঝতে পারতেছি ক্লিয়ার ভাবে? জি ভাই, অনেক বুঝতে পারতেছি। ভালো ভালো, অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগছে, বুঝছেন? খুব ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখানে একটু নেটটা সমস্যা করছে, একটু ওয়েট। হ্যাঁ, আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা করি। ওকে, এখন হবে আশা করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি, দেখা যায় দেখা যায়। ওকে। পাচ্ছি। তো দেখুন এখন আমরা কি করব, এখন একটা ক্লায়েন্টের ভিডিও এসইও করব। তো ভিডিও এসইও করার জন্য আমরা যখন যাব দেখবো যে ক্লায়েন্টের কি হবে, এখানে কিন্তু দেখেন তারা কিন্তু একটা নরমালি একটা টাইটেল দিয়ে থাকবে, ছোট টাইটেল দিতে পারবে, ছোট টাইটেল দিবে বা বড় টাইটেল দিবে, যে কোনো একটা টাইটেল তারা কি করবে, এখানে কিন্তু বসাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই টাইটেলটাকে আমরা কিওয়ার্ড কিভাবে রিচার্জ করতে হয় এগুলো আমরা সামনের দিকে দেখবো, কিভাবে টাইটেল রিচার্জ করতে হয় এগুলো আমরা সামনে দেখবো, এগুলো নিয়ে এখন আলোচনা করব না। তো আমাদের কাজ হচ্ছে কি, ক্লায়েন্টের এখানে কি হবে, একটা উল্টাপাল্টা মনে করেন সে নিজের মতো করে একটা টাইটেল দিবে, আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিচার্জ করে টাইটেলটা বসাতে হবে। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। কারণ এই কিওয়ার্ডটা দেখেই কিন্তু আমরা ইউটিউবে মানুষ দেখে আমাদের ভিডিওতে ক্লিক করে, টাইটেল দেখে কিন্তু মানুষ ভিডিওর উপরে ক্লিক করে। তো এগুলো হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। তো এখানে আমরা কিওয়ার্ডটা বসাবো। তো বসানোর পরে আমরা ডেসক্রিপশন সাজাবো, তারপর এখানে আমরা থাম্বনেল বসাবো, তারপর হচ্ছে এখানে আমরা ট্যাগ বসাবো, তাই না? তো এরকম করে আমরা কি করব, ভিডিওটা এসইও করব। এখন ভিডিওটা এসইও করে কিভাবে, এই যে দেখুন আমাদের এখানে ভিডিও অ্যাড থাকার কারণে দেখুন আমাদের এখানে এই যে দেখুন ভিডিও এসইও স্কোরটা দেখাচ্ছে। এখন এই যে এখানে এসইও স্কোরটা যে দেখাচ্ছে, এটা দেখার কারণে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের ভিডিওটা সার্চ রেজাল্টটা আছে ভালো পর্যায়ে আছে না খারাপ পর্যায়ে আছে। এখন যদি আমি ভিডিওটা অ্যাড না করতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার ভিডিওটা ভালো পর্যায়ে আছে না খারাপ পর্যায়ে আছে। তা ভিডিওটা আমাদেরকে হেল্প করতেছে এসইও করার জন্য, যে তুমি তুমি যেভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করছো, এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছো, এই কিওয়ার্ড গুলো আসলে খুব ভালো হয়েছে, 100-তে 100 আছে বা 100-এর মধ্যে 50 আছে বা 100-এর মধ্যে 60 আছে। ভিডাইকু আমাদেরকে এটা বুঝাচ্ছে। তো ভিডাইকুটা আমাদের জন্য এসইও করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমরা দেখব, এখানে দেখুন ভিডাইকিউ এসইও স্কোর, তারপর হচ্ছে চেক লিস্ট,
তারপরে এখানে অনেকগুলো বিষয় আছে, এই প্রত্যেকটা আমরা এখন আলোচনা করব। এখানে প্রত্যেকটার এই যে ট্যাগ ভলিউম গুলো কিভাবে আমরা বাড়াবো, এগুলো কিন্তু প্রত্যেকটা 0 0 থাকবে। এই প্রত্যেকটা ট্যাগ ভলিউম গুলো আমরা কিভাবে বাড়াবো এই বিষয়টা আমরা দেখবো, বা এগুলো আসলে কিভাবে কাজ করে এই বিষয়টা দেখবো। তো নাম্বার 1 আমরা চেক লিস্টটা নিয়ে পরে আলোচনা করব। আমরা ফার্স্ট অফ অল দেখবো বিডআইকিউ এসি স্কোর, এখানে 100 দেওয়া আছে। তো এখানে বিডআইকিউ 100 স্কোর, এখন আমাদের ভিডিও এসি স্কোরটা 100 আছে, বাট আপনাদের 0 থাকবে। তখন আপনাদেরকে এটা 50 60 70 80 এটা আপনাদের এসি উপর ভিত্তি করে আপনারা স্কোরটা তুলতে পারবেন। তো ধরেন আমার এখানে এসি স্কোর 0 আছে, তার মানে আপনার এসি স্কোর যত থাকবে অত এখানে দেখাবে। এখন এই 100টাকেই এই যে বিডআইকিউ যে এসি স্কোর আছে এই 100টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই 100টাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। দেখুন এখানে হচ্ছে 50, দেখছেন এখানে হচ্ছে অ্যাকশনেবল হচ্ছে 50, আর একটা হচ্ছে পারফরমেন্স এখানে হচ্ছে 50। এই 50 এই দুইটা মিলিয়ে এখানে 50 আর এখানে 50, এই দুইটা মিলিয়ে আমাদের এখানে 100 100 এসি স্কোর, তাই না? এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, 50-এ 50 পেতে হলে এখানে আমাদের সবগুলোতে 5-এর 5 পেতে হবে, এবং এখানে 50-এ 50 পেতে হলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের দুইটাতে 5-এর 5 পেতে হবে, মানে 25 25 50 পেতে হবে, তাহলে আমরা এখানে 100-তে 100 তুলতে পারবো। তো এখন চলুন আমরা দেখে আসি এই যে এগুলার কাজগুলো কি চলুন দেখি। আমি একটু জুম করে নেই, তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এই যে দেখুন আমার ভিডিওটা, এগুলোর কাজগুলো কি। ফার্স্ট অফ অল দেখেন, এখন আমরা এটা দেখব। ফার্স্ট অফ অল দেখেন এখানে ট্যাগ কাউন্ট, প্রথম যে অপশনটা আছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টটা আসলে কি, ট্যাগ কাউন্টটা জানতে হবে। ট্যাগ কাউন্টে আপনি 5-এর 5 কখন পাবেন? হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ট্রিপল কিওয়ার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম। তো এইগুলোর কাজগুলো কি আমাদেরকে জানতে হবে, এবং র্যাঙ্কেড ট্যাগটা কি এবং হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগটা কি, এগুলো সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই আপনার ভিডিওতে এসি স্কোর 100 তুলতে পারবেন না। সো অবশ্যই আপনাকে কি করতে হবে, এটার কাজ কি, তারপর হচ্ছে আপনার এটার কাজ কি, এটার কাজ কি, এগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল কি র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ আপনি 5-এর 5 কখন পাবেন, এটা খুব পাওয়া একেবারেই সোজা, এটা যে কেউ তুলতে পারবেন। র্যাঙ্ক ট্যাগ আপনি 5-এর 5 পেতে হলে আপনাকে কি করতে হবে, এই যে দেখুন এই যে ট্যাগ অপশনটা, ভিডিও ট্যাগ অপশনটা, এই যে ট্যাগ বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাগ বক্সের ভিতরে আপনাদের কি করতে হবে, অন্তত 20টা কিওয়ার্ড বসাতে হবে। এভরিওয়ান বুঝতে পারতেছেন? অন্তত আপনাকে 20টা কিওয়ার্ড বসাতে হবে, সর্বনিম্ন আপনাকে 20টা কিওয়ার্ড বসাতে হবে। এবং এখানে দেখেন 500টা আপনি লেটার বসাতে পারবেন, 500টা ওয়ার্ড না কিন্তু 500টা লেটার বসাতে পারবেন আপনি, ঠিক আছে? 500টা লেটার বসাতে পারবেন, এবং কিওয়ার্ড আপনার অনুযায়ী যে কটা বসান। বাট আপনি যদি 20টা কিওয়ার্ড বসান, দেখুন আমার এখানে কিন্তু 20টার উপরে কিওয়ার্ড আছে, 20টা 20টা কিওয়ার্ড আছে। এখন ধরেন আমি যদি এখান থেকে কি করি, এখান থেকে কয়টা কিওয়ার্ড আছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23টা কিওয়ার্ড আছে। এখন আমার তাহলে 20টার উপরে কিওয়ার্ড আছে, এর জন্য আমি 5-এর 5 পাইছি। ধরেন এখান থেকে যদি আমি কেটে দেই যে লাইভ সাপোর্ট, তারপর হচ্ছে সাপোর্ট বিডি, হ্যাঁ, তারপর লাইভ ক্লাস, তারপর হচ্ছে আমরা এসইও। ধরেন এই যে আমরা কি করলাম, এখন কিন্তু আমাদের কয়টা কয়টা আছে, আমাদের ট্যাগ এখন কয়টা আছে, 19টা আছে। এখন যদি আমরা দেখি এখানে এসইও তে যাই, আচ্ছা এখানে এখানে আমি এটা সেভ দিলে হবে, বাট সেভ দিলে তো এটাই হয়ে যাবে। দেখি এখনো মনে হয় ইয়ে আছে, আমি আরেকটা কমাই দিই দেখি। ওকে, তো এখন আমি এটা কমাই দিলাম। এই দেখুন এখন কিন্তু আমার এখানে, আমার কথা কি বুঝতে পারতেছেন ক্লিয়ার ভাবে? নেটওয়ার্ক সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ, মাঝে মধ্যে একটু নেটটা সমস্যা করতেছে। এই দেখুন আমি যখন এখানে 19টা ট্যাগ দিলাম, 19টা দিলাম, তখন কিন্তু আমার এখানে 5-এর মধ্যে আমি কত পাচ্ছি, 5-এর মধ্যে আমি 4 পেলাম। আর এখানে কিন্তু আমার 100 এসএস ছিল, কিন্তু এখান থেকে আমি কি পেলাম, 2 নাম্বার কিন্তু আমার কমে গেল। আমার এখানে 100 ছিল, বাট এখান থেকে 2 নাম্বার কমে গেল কেন? কারণ আমার ট্যাগ কাউন্টে আমি 5-এর 5 পাইনি, 5-এর ভিতরে আমি 4 পাইছি। এখন আমাকে 5-এর 5 পেতে হলে কি করতে হবে, অন্তত আমাকে এই ট্যাগের মধ্যে 20টা কিওয়ার্ড আমাকে বসাতে হবে। তারপরে 20টার উপরে আপনি যে কটা বসাতে পারেন, 500 লিটারের মধ্যে যে কটা বসাতে পারেন বসাবেন। বাট অন্তত আপনাকে 5-এর 5 পেতে হলে এখানে
20টা কিওয়ার্ড বসাতে হবে। এই বিষয়টা কি আমরা ক্লিয়ার? ট্যাগ কাউন্টের বিষয়টা ক্লিয়ার, কিভাবে 5-এর 5 পেতে হবে? ট্যাগ কাউন্টের বিষয়টা কি আমরা ক্লিয়ার সবাই? জি মোটামুটি স্যার। এই দেখেন আমি ওটা কিন্তু এখন এই যে 20টা কিওয়ার্ড বসাই দিছি, 20টা কিওয়ার্ড বসাইছি, এখন কিন্তু আবার আমি 5-এর 5 পাইছি, আমার এসইও স্কোর 100 হয়ে গেছে। আপনি একটু রেসপন্স করবেন, ওকে? তো এখন আমরা যে দ্বিতীয় যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ডটা আসলে কি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি? ট্রিপল কিওয়ার্ড। এই ট্রিপল কিওয়ার্ড আপনি এখানে যদি 5-এর 5 পেতে চান, আপনাকে ট্রিপল কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। আপনি যদি ট্রিপল কিওয়ার্ড কি এটা যদি নাই জানেন, তাহলে এখানে 5-এর 5 পাবেন না। আপনি ক্লায়েন্টকে এখানে 5টা নাম্বার লস খাবেন। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? ট্রিপল কিওয়ার্ডটা জানতে হবে। ট্রিপল কিওয়ার্ড হচ্ছে, এটা আমরা চাইলে সবাই তুলতে পারবো। ট্রিপল কিওয়ার্ড হচ্ছে এই যে ধরেন আমরা এই যে ফোকাস একটা কিওয়ার্ড, টাইটেল আমরা যে কিওয়ার্ডটা দিছি, এক কথায় এই যে টাইটেল আমরা যে কিওয়ার্ডটা দিছি, দেখুন এই যে টাইটেল যে আমরা যে কিওয়ার্ডটা দিছি, এই কিওয়ার্ডটা আপনার টাইটেলও থাকতে হবে, ডেসক্রিপশনও থাকতে হবে। দেখুন আমার কিন্তু এই কিওয়ার্ড গুলো টাইটেলও আছে, ডেসক্রিপশনেও আছে, দেখছেন? টাইটেল আছে, ডেসক্রিপশনও আছে। এবং এই যে ফ্রিল্যান্সিং লাইভ সাপোর্ট ক্লাস 2024, এসইও সাপোর্ট ক্লাস, স্টুডেন্ট রিভিউ ক্লাস, দেখেন এই কিওয়ার্ড গুলো কিন্তু আমার এখানেও আছে, ট্যাগেও আছে। দেখুন এই যে ফ্রিল্যান্সিং লাইভ সাপোর্ট ক্লাস 2024, তারপরে যে ফ্রিল্যান্সিং সাপোর্ট, হ্যাঁ, স্টুডেন্ট রিভিউ, এই যে রিভিউ, তাই না? তো দেখুন ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আপনার টাইটেলে যে কিওয়ার্ডটা রাখবেন সেটা আপনার এসইও করে রাখেন বা যেমনি খুশি অমনি রাখেন, আপনি এখানে যে লেখাটা থাকবে এই লেখাটা আপনার টাইটেলও থাকতে হবে, ডেসক্রিপশনও থাকতে হবে, এবং আপনার এই ট্যাগের মধ্যে থাকতে হবে। এই ট্যাগের মধ্যে থাকতে হবে। যখন আপনার এই টাইটেলের লেখাগুলো টাইটেল, ডেসক্রিপশন ট্যাগের মধ্যে থাকবে, তখন আপনি এখানে 5-এর 5 পাবেন। তখন আপনি এই যে ট্রিপল কিওয়ার্ডে মানে 3টা জায়গায় বসাতে হবে, এর জন্য এটার নাম হচ্ছে কি ট্রিপল কিওয়ার্ড। এর জন্য আপনাকে 3 জায়গায় বসাতে হবে। আমরা কি ট্রিপল কিওয়ার্ডটা বুঝতে পারছি? 2 নম্বর বিষয়টা এভরিওয়ান? জি ভাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর যে বিষয়টা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। তারপর যে বিষয়টা হচ্ছে কি? কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেলটা আসলে কি? কিওয়ার্ড ইন টাইটেলটা হচ্ছে এই যে আমরা এই যে দেখেন, কোথায় গেল? এই দেখুন এই যে কিওয়ার্ড ইন টাইটেল, এখানে যদি আপনি 5-এর 5 পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে আপনি টাইটেলে যে কিওয়ার্ড গুলো বসাইছেন, মানে টাইটেলে যে আপনি কিওয়ার্ড গুলো লিখছেন, যে একটা টাইটেল বানাইছেন, এই টাইটেল থেকে আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড নিতে হবে। যেমন এই যে ফ্রিল্যান্সিং লাইভ সাপোর্ট ক্লাস 2024, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনার কোথায় থাকতে হবে? ট্যাগের মধ্যে থাকতে হবে। যেমন ওই যে ট্রিপল কিওয়ার্ডটা দেখলাম, এই ট্রিপল কিওয়ার্ডটা যদি আমরা ফিল আপ করি, তাহলে যে কিওয়ার্ড ইন টাইটেল এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। মানে এটা আপনার এক্সট্রা ভাবে ফিল আপ করতে হবে না। আপনি যখন ট্রিপল কিওয়ার্ডটা ফিল আপ করে ফেলবেন, এটা 5-এর 5 হয়ে যাবে, আর অটোমেটিক এটাও 5-এর 5 হয়ে যাবে। এটাতে আপনার হাত দেওয়ারও দরকার নাই। তারপর যদি দেখেন এটা 5-এর 5 উঠে নাই, তখন আপনারা কি কি করবেন? এই যে টাইটেল যা দিছেন, এই টাইটেল থেকে আপনারা কি করবেন? একটু একটু করে কপি করবেন। এখান থেকে একটু কপি করবেন, এখান থেকে একটু কপি করবেন, এখান থেকে একটু কপি করবেন, আবার মাঝখান থেকে একটু কপি করবেন, এই পর্যন্ত নিবেন। তো এইভাবে নিয়ে নিয়ে আপনি কি করবেন? 3-4 বার আপনারা টাইটেল থেকে একটা কিওয়ার্ড বানাবেন, টাইটেল থেকে 3টা 4টা কিওয়ার্ড বানাবেন। টাইটেল থেকে এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা কোথায় বসাবেন? এই ট্যাগের মধ্যে বসাবেন। কোথায় বসাবেন? এই ট্যাগের মধ্যে বসাবেন। যখন আপনার এই ট্যাগের মধ্যে বসাবেন, তখন আপনি এই যে কি বলে কিওয়ার্ড ইন টাইটেল, মানে টাইটেল থেকে আপনাকে কিওয়ার্ডটা এই ট্যাগের মধ্যে বসাতে হবে, তাহলে আপনি এখানে 5-এর 5 পাবেন। আমরা কি এটা বুঝতে পারছি সবাই, কিওয়ার্ড ইন টাইটেলের বিষয়টা? আচ্ছা, জি তারপর স্যার, হচ্ছে কি? কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। দেখুন মানে আমাদের একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, আমরা একটা কাজ করলে কিন্তু আমাদের বাকি কাজটা হয়ে যাচ্ছে। তারপরে কাজ হচ্ছে কি? কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এখন আপনি এই যে দেখুন কোথায় এই যে টাইটেলটা আছে, মানে আমাদের সবগুলো কাজ কিন্তু টাইটেলের সাথে। আপনি যদি 5-এর 5 পেতে চান, আমাদের সবগুলো কাজ হচ্ছে কি টাইটেলের সাথে। টাইটেলের বাইরে আপনি কাজ করতে পারবেন না। টাইটেলের বাইরে কখন কাজ করবেন? এই টাইটেলটা আপনি ডেসক্রিপশনে রাখবেন, তারপর হচ্ছে ট্যাগের মধ্যে রাখবেন। রাখার পর তারপরে আপনি যত কিওয়ার্ড রিসার্চ করে ডেসক্রিপশন ট্যাগে দেন, কোনো সমস্যা নাই। বাট আপনাকে আগে টাইটেল থেকে রিসার্চ করে ডেসক্রিপশনও রাখতে হবে, ট্যাগও রাখতে হবে।
ঠিক আছে? তাহলে এখন ডেসক্রিপশন 4 নাম্বার যে বিষয়টা কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আপনি কি করতে হবে সেম ভাবেই এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেলটা আপনাকে ডেসক্রিপশনে রাখতে হবে, বা এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড নিয়ে আপনার ডেসক্রিপশনের মধ্যে রাখবেন। কিভাবে? এই দেখুন আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড রাখছি, দেখছেন? মানে আমার টাইটেলের সাথে মিল রেখে ফ্রিল্যান্সিং লাইভ সাপোর্ট ক্লাস 2024 এসইও সাপোর্ট ক্লাস। দেখুন ফ্রিল্যান্সিং, যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, তারপর ফ্রিল্যান্সিং কোর্স, হ্যাঁ, বা এই যে আমার টাইটেলে যে এসইও সাপোর্ট ক্লাস, মানে আমার টাইটেলের সাথে মিল রেখে আমি কি করছি এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করছি, দেখছেন? ডেসক্রিপশনের মধ্যে আমি কিছু কিওয়ার্ড অ্যাড করছি। যখন আমি ডেসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড অ্যাড করছি তখন আমি কি করছি এখানে 5-এর 5 পেয়েছি। তখন কিওয়ার্ড ইন ডেসক্রিপশনের মধ্যে আমি 5-এর 5 পেয়ে গেছি। ঠিক আছে? বা আপনি যদি এগুলা ট্যাগ, এই যে এগুলা ট্যাগ নাও দেন, শুধু এটা যদি কপি করে, আপনারা যদি এটা কপি করেন, এটা কপি করে যদি এই যে এখানে বসায় দেন, নিচে যদি বসায় দেন, তাও আপনি 5-এর 5 পেয়ে যাবেন। তো এগুলো খুব সহজ, এগুলো আমরা 5-এর 5 তুলতে কোনো বিষয় না। তারপর হচ্ছে ট্যাগ কাউন্ট। তারপর হচ্ছে ট্যাগ কাউন্ট। এই ট্যাগ কাউন্টটা আসলে কি? এই ট্যাগ কাউন্টটা আপনাকে বুঝতে হবে। ট্যাগ কাউন্টটা হচ্ছে আপনি ধরেন এই যে আপনি যে এখান থেকে যে ট্যাগ গুলো দিলেন, বা এই যে টাইটেল থেকে আপনি রিচার্জ করলেন, এই টাইটেল থেকে আপনি ট্যাগ রিচার্জ করলেন, স্টুডেন্ট রিভিউ ক্লাস, এসইও সাপোর্ট ক্লাস, ফ্রিল্যান্সিং লাইভ সাপোর্ট ক্লাস, এই যে ট্যাগ গুলো নিলেন, এই ট্যাগ গুলো আপনাদের বিডাইকিউ বিডাইকিউ করবে, মানে রিলেশন করবে যে আসলে এগুলো আপনার পাওয়ারটা কত, এগুলার পাওয়ারটা কত। আমি যদি একটু দেখাই ট্যাগ ভলিউম। এখন এই যে আমরা যে টাইটেল থেকে, কোথায় গেল, এই যে এখন এই যে আমরা টাইটেল থেকে যে আমরা একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ড গুলো আমরা কি করব, যখন ট্যাগে বসালাম, ট্যাগে বসানোর পর আমাদের র্যাঙ্ক ট্যাগ এখানে কি বলছে, ট্যাগ ভলিউমটা আমাদের যদি হাই থাকে, লো থাকে, ওই অনুযায়ী আমাদের কিন্তু কি হবে, যেমন দেখেন এই যে লাইভ সাপোর্ট ক্লাস, এখানে যদি আমরা ক্লিক করি, যে ভিডিও গ্রুপে ক্লিক করি, দেখুন আমাদের এটা কিন্তু সার্চ ভলিউম হাই, এটা আমাদের সার্চ ভলিউম হাই। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা ট্যাগে ক্লিক করি, যেমন এই যে এখানে এই যে সাপোর্ট ভিডিও, এই যে এখানে ভিডিও গ্রুপে ক্লিক করি, ক্লিক করলে দেখি এটার কিন্তু লো, তাই না? এটা কিন্তু লো কম্পিটিশন। তাহলে এরকম করে আপনি যে এখানে যে ট্যাগগুলো বসাচ্ছেন, এই ট্যাগগুলো কতটা আসলে মানে ভলিউম আছে, ভলিউম যদি পাওয়ার লো থাকে, আপনার যতগুলো ট্যাগ বসাবেন সবগুলো পাওয়ার যদি লো থাকে, তাহলে যদি আপনি লো কিওয়ার্ড গুলো বেশি ট্যাগে বসাতে পারেন, লো কিওয়ার্ড গুলো যদি বেশি এখানে বসাতে পারেন, তাহলে এটা আপনার অটোমেটিক পাস হবে। বাট আপনি কিওয়ার্ড বসাইলেন, সবকিছুই করলেন, কিন্তু আপনার কিওয়ার্ড গুলো সব হাই, খুব হাই, মানে সার্চ ভলিউম খুব হাই, কম্পিটিশন হাই, তখন কিন্তু এখানে 5-এর 5 হবে না। সো আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে, আপনি যে ট্যাগে যে ট্যাগ গুলো বসাচ্ছেন, এখানে সবগুলো কি কি থাকতে হবে, লো কম্পিটিশন বেশি থাকতে হবে, লো কম্পিটিশন বেশি থাকতে হবে। যখন লো কম্পিটিশন বেশি থাকবে, হ্যাঁ, বা মিডিয়াম থাকবে, তখন আপনারা এখান থেকে কি করতে পারবেন, দেখুন এই যে ভেরি লো, তো আমার এখানে কিন্তু লো বা ভেরি লো এগুলো বেশি আছে ট্যাগের মধ্যে, এর জন্য আমার এখানে 5-এর 5 আমি পেয়েছি। ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এখানে আমাকে 50-এ 50 পাওয়ার জন্য, প্রথম যে ঘরটা আছে এখানে আমি 50-এ 50 পাওয়ার জন্য কি করতে হয়েছে, আমাকে 20টা ট্যাগের মধ্যে আমাকে 20টা কিওয়ার্ড বসাইতে হয়েছে, এবং ট্রিপল কিওয়ার্ড, মানে টাইটেলে যে আমার কিওয়ার্ডটা আছে, এই টাইটেলটা আমাকে ডেসক্রিপশনে রাখতে হয়েছে, এবং ওই ডেসক্রিপশনের মধ্যে থেকে, ওই টাইটেলের মধ্যে থেকে আমাকে ছোট ছোট করে কিওয়ার্ড গুলো বের করে করে আমাদের ট্যাগও বসাইতে হয়েছে। 3 জায়গায় বসানোর পরে এখানে আমি 5-এর 5 পাইছি। তারপর হচ্ছে টাইটেলটা আমরা টাইটেলটা আমরা কোথায় বসাইছি, কিওয়ার্ডে বসাইছি, মানে ট্যাগের মধ্যে বসাইছি, এর জন্য 5-এর 5 পাইছি। তারপর হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা আমরা ডেসক্রিপশনে বসাইছি, এর জন্য আমরা 5-এর 5 পাইছি। তারপর হচ্ছে আমরা যে ট্যাগ গুলো বসাইছি, এই ট্যাগ গুলো আসলে সার্চ ভলিউম কত, আমাদের সার্চ ভলিউম কত লো যদি হয়, আমাদের দেখা যাচ্ছে কিওয়ার্ড গুলোর ভলিউম যদি বেশি লো হয়, তাহলে আমাদের এটা স্কোরটা তত বাড়তে থাকবে। আর যদি হাই হয়, সবগুলোর ভলিউমে যদি হাই হয়, তাহলে আমাদের এখানে কিন্তু 5-এর মধ্যে আমরা 1 পাবো, 2 পাবো, তখন কিন্তু এখানে 5-এর 5 তুলতে পারবো না। এর জন্য এখানে 5-এর 5 তুলতে হলে আপনাকে লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো আপনার ট্যাগের মধ্যে
এই ট্যাগের মধ্যে বসাতে হবে। ঠিক আছে? তো এভরিওয়ান, আমরা কি এই যে অ্যাকশনেবলে যে 50-এ 50 কিভাবে তুলতে হয় এই বিষয়টা বুঝতে পারছি এভরিওয়ান? আমরা কি হ্যাঁ হ্যাঁ, বুঝতে 50 পারছি। জি হ্যাঁ, জি বুঝতে বুঝতে পারছি স্যার। এখানে তো 50 ভিডিওটা করবো। তুলতে হলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই ফলো করতে হবে, মাস্ট বি। তারপরে যেটা মানে এই যে প্রথম যে অংশটা আছে, এইটাতে যে কেউ চাইলে 50-এ 50 তুলে ফেলতে পারে। এখানে যে কেউ চাইলে 50-এ 50 তুলতে পারে, এটা সবাই পারবে। এসি এক্সপার্ট হওয়া ছাড়া এখানে 50-50 তুলতে পারবে। কিন্তু আপনারা যদি দেখেন যে নিচে যে পারফরমেন্স, এই পারফরমেন্সটাই আসলে এখানে 50-এ 50 সবাই তুলতে পারে না। এখানে 50-এ 50 সবাই তুলতে পারে না। এখানে দেখুন এই যে 5-এর 5, এখানে 5 মানে কি, এটাতে 25, এখানে 5 মানে এটাতে 25, দুইটাতে 5-এ 5 পেলে আপনি 25-25, এখানে আপনি 50 পাবেন। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আমরা এখানে 50-এ 50 তুলতে পারলেও আমরা হ্যালো। এখানে এখানে আমরা 50-এ 50 তুলতে পারলে কিন্তু আমরা এখানে 50-50 তুলতে পারবো না অনেকে। এখানে 50-এ 50 তুলতে হলে আপনাকে অবশ্যই এসি এক্সপার্ট হতে হবে, আপনার ব্রেনটাকে খাটাইতে হবে। অনেক সময় এখানে আমরা 50-এ 50 তুলতে পারবো না, কেন? কারণ অনেক চ্যানেল আমরা অনেক বাইরে কাজ করব, তখন দেখা যাচ্ছে যে তাদের তাদের যে এরকম তাদের ক্যাটাগরিটা হচ্ছে এরকম, যে তাদের ক্যাটাগরিটা হচ্ছে এরকম, সেটা খুব হাই সার্চ লেভেল এবং কম্পিটিশন খুব হাই, তাদের কম্পিটিশন খুব হাই। তো যাদের কম্পিটিশনটা খুব হাই, তখন কিন্তু আমরা আমরা এই যে এখানে 50-50 তুলতে পারবো না, তাই না? তো এখন আমাদের এই দুইটার কাজটা কি, চলো আমরা একটু ডিটেলসে জানি। এখানে দুইটা অপশন আছে পারফরমেন্স 50-এ 50 তোলার জন্য, একটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ, আর একটা হচ্ছে কি হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ। একটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ আর একটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাগ। তো র্যাঙ্ক ট্যাগটা কি, র্যাঙ্ক ট্যাগটা কি এটা আমরা দেখব। দেখুন, র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আপনার এখানে অন্তত 5টা র্যাঙ্ক ট্যাগ তুলতে হবে, অন্তত 5টা র্যাঙ্ক ট্যাগ তুলতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আপনার এখানে অন্তত 5টা ট্যাগ তুলতে হবে। যেমন আমার এখানে কয়টা ট্যাগ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ট্যাগ আমি এখানে তুলতে পারছি। এর জন্য আমি এখানে কত পাইছি, 5-এর 5 পেয়েছি। বাট আপনারা যদি এখানে 4টা তুলেন তাহলে 5-এর 4 পাবেন। তাহলে অবশ্যই এখানে আপনাকে 5-এর 5 পেতে হলে, পারফরমেন্সে 5-এর 5 পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে কি, আপনাকে অবশ্যই এই ট্যাগ অপশনের মধ্যে এই যে দেখুন এই যে হ্যাশট্যাগ 94, #73, #5, #5, #1, #1, এই যে এরকম হ্যাশট্যাগ আপনারা অন্তত আপনাদের ট্যাগের মধ্যে যদি 5টা তুলতে পারেন, শুধু 5টা তুলতে পারেন, 5টা তুলতে পারলে আপনারা এই যে এখানে র্যাঙ্কের ট্যাগের মধ্যে আপনারা 5-এর 5 পাবেন। আমরা ক্লিয়ার? র্যাঙ্কের ট্যাগটা কি বুঝতে পারছি? 5-এর 5 কিভাবে পাবো? সবাই রেসপন্স করেন। সবাই কি বুঝতে হ্যাঁ পারছেন হ্যাঁ হ্যাঁ সেটা? জি তাহলে র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আপনাকে এই ট্যাগের মধ্যে অন্তত 5টা র্যাঙ্ক ট্যাগ তুলতে হবে। আমার এখানে কিন্তু 23টা কিওয়ার্ড আছে, 23টা কিওয়ার্ডের মধ্যে আমার 9টা, এই যে এখানে 5টার উপরে আমি র্যাঙ্ক ট্যাগ তুলছি। তো এর জন্য আমি এখানে 5-এর 5 পেয়েছি। কিন্তু দেখেন আমি যদি এখান থেকে র্যাঙ্ক ট্যাগ কমাই দিই, দেখুন এটা আমি কেটে দিলাম, একটা কেটে দিলাম, তারপর আরেকটা কেটে দিই আমি, ধরেন এই যে এটা কেটে দেই, এটা কেটে দিলাম, তারপর হচ্ছে আমরা এই যে নিচের এইটা কেটে দেই, আমরা দেখি 4টা কিওয়ার্ড রাখবো। ঠিক আছে, 4টা কিওয়ার্ড রাখবো। ধরুন আমি এটা কেটে দিলাম, কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখনো আরো 2টা কাটতে হবে। তো আমরা এটা কেটে দেই, ধরেন এটা কেটে দিলাম, হ্যাঁ, তারপরে এটা কেটে দিলাম। তো দেখুন এখন আমাদের র্যাঙ্ক ট্যাগ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখন দেখুন আমি যদি এখন দেখি, ফলো করি, দেখুন এখন আমার 5-এর মধ্যে কি 5 আছে, এখন 5-এর মধ্যে কিন্তু 5 নাই। এখন কিন্তু দেখেন 5-এর মধ্যে 3 আছে, 5-এর মধ্যে কত আছে, 3 আছে। এখন আমি যদি আরেকটা বসাই, ফ্রিল্যান্সিং সাপোর্ট দিলাম, আচ্ছা। তো এখন দেখুন আমার এখানে 4টা আছে, এর জন্য এখানে আমার স্কোরটা কমে গেছে। এখানে কমে গেছে মানে কি, আমার উপরে উপরে দেখুন 100-এর মধ্যে 88 হয়ে গেছে। তারপরে এখানে আমার 20টা ট্যাগ কমে গেছে, এর জন্য এখানে 5-এর মধ্যে 4 চলে আসছে। তো এখানে আমি আনডু করে আমার ট্যাগ গুলো আবার নিয়ে আসছি। তারপর দেখুন এখন কিন্তু আমার সবগুলো ট্যাগ আবার শো করলো। এখন কিন্তু দেখেন আমি এখানে আবার 5-এর 5 পেলাম, আমার এই স্কোর আবার 100 হয়ে গেল। ঠিক আছে? তো
তো এইভাবে করে আমরা পারফরমেন্সের ভিতরে এখানে আমরা 25 পাবো, র্যাঙ্ক ট্যাগের মধ্যে আমরা 25 পাবো। তারপর সবার শেষে যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এই বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগটা কি? হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হচ্ছে, এই যে দেখেন, আমার এখানে হাই ভলিউম, এই যে দেখুন যে ফ্রিল্যান্সিং সাপোর্ট ক্লাস। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার এটা কিন্তু মিডিয়াম, এটার কম্পিটিশন মিডিয়াম আছে, নাম্বার 1 মিডিয়াম আছে, এবং নাম্বার 2 কি, আমার এই যে এই কিওয়ার্ড দিয়ে আমার এই র্যাঙ্কটা 1 নম্বরে শো করছে, আমার এই কিওয়ার্ডটা কি করছে, 1 নম্বরে শো করছে। এখন দেখেন, আপনার কিওয়ার্ড যত আগে শো করাতে পারবেন না, এই যে দেখুন, যেমন আপনি 1 থেকে যদি 5-এর মধ্যে কিওয়ার্ড রাখতে পারেন, 1 থেকে যদি 5-এর মধ্যে রাখতে পারেন র্যাঙ্কটাকে, যে হ্যাশট্যাগটা 1 থেকে 5-এর মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার এই যে এখানে হাই ভলিউম সার্চ এটা আপনার বেশি বাড়বে। যেমন আমরা যদি এখান থেকে ধরেন কেটে দেই, যে যেগুলোতে 1 আছে এগুলো যদি আমরা কেটে দেই, যেমন এই যে দেখুন, এই যে 1 কেটে দেই, এখানে এই যে 1 মানে 1 থাকলে কিন্তু আপনার পাওয়ার বাড়বে এখানে। দেখুন আমি যদি একগুলা যখন কেটে দিলাম, দেখুন আমার এখানে কিন্তু পাওয়ার কমে গেছে। কিন্তু আমার এখানে কিন্তু 5টা কিওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিওয়ার্ড আছে। আমার এখানে কিন্তু 6টা কিওয়ার্ড আছে, আমাদের উচিত কয়টা? 5টা। আমার এখানে কিন্তু 6টা কিওয়ার্ড আছে। 6টা কিওয়ার্ড থাকার পরও আমার এখানে 5-এর 5 কেন পাইলাম না? 5-এর মধ্যে 3.6 কেন পাইলাম? কারণ আমার এখানে যে কিওয়ার্ড গুলো আমি পাইছি বেশি সার্চ না, মানে 111 নম্বরে শো করবে, 74 নম্বরে শো করবে আমার ভিডিওটা, 71 নম্বরে শো করবে, মানে কি আমার সার্চ ভলিউম অনেক পিছনে, মানে ইউটিউবের অনেক নিচে আমার ভিডিওটা। তার মানে কি আমাকে সার্চ দিয়ে মানুষ খুঁজে পাবে না। তার মানে কি ওই হিসেবে ইউটিউব ভিডিও আমাদেরকে বোঝাচ্ছে যে আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন এগুলো ভালো কিওয়ার্ড, কিন্তু আপনি ইউটিউবে অনেক নিচে থাকবেন, আপনি খুঁজে পাবেন না। এর জন্য আমরা এটা হাই ভলিউম কিওয়ার্ড হিসেবে ধরতে পারি নাই। ভিডিও আমাকে বোঝাচ্ছে বা ইউটিউব আমাদেরকে বোঝাচ্ছে যে এটা আমরা হাই ভলিউম কিওয়ার্ড হিসেবে ধরতে পারি নাই। এর জন্য আমরা কি করতে পারি নাই, এখানে 5-এর 5 আপনাকে দিতে পারি নাই, বা 25 নাম্বার আপনাকে দিতে পারি নাই। আপনি যদি এখানে আপনি এরকম একটা কিওয়ার্ড বসান, সে কিওয়ার্ডে যদি #1, #3, #4, #2 এরকম যদি কিওয়ার্ড উঠাতে পারেন, তাহলে আপনার এখানে 5-এর 5 হবে। যেমন আমরা এখানে আন্ডু করি, দেখুন আমার এখানে #1 গুলো আসবে, দেখুন #1 এর পাওয়ার কত। #1 যদি আপনি 4টা তুলতে পারেন, 5টা তুলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এখানে এই যে দেখুন 5-এর 5 হয়ে যাবে। আমার মতো এতগুলা হ্যাশট্যাগ তোলা লাগবে না, আপনি 4টা 5টা তুলবেন, তাহলে দেখবেন যে আপনার এখানে 5-এর 5 পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু রিভিউ করি। আমরা এখান থেকে যে বিষয়গুলো শিখলাম, আমরা এখানে ট্যাগের মধ্যে আমরা কি করব, 20টা কিওয়ার্ড বসলে 5-এর 5 পাবো। এবং টাইটেলটা আমরা টাইটেলে রাখবো, ডেসক্রিপশনে রাখবো, কিওয়ার্ডে রাখবো। এবং আমরা টাইটেলটাকে আমরা ট্যাগের মধ্যে বসাবো, তাইলে 5-এর 5 পাবো। এবং টাইটেলটাকে আমরা ডেসক্রিপশনে রাখবো। এবং যে কিওয়ার্ডগুলো আমরা বসাবো সেই কিওয়ার্ডগুলো আমাদের যত লো কম্পিটিশন হবে তত আমরা এখানে রেজাল্টটা পাবো। এটা আমরা 50-50 পেলাম একশনে বলে। তারপর হচ্ছে পারফরমেন্স আমরা কি পাবো, এখানে আমাকে 5-এর 5 পেতে হলে আমাকে কি করতে হবে, ট্যাগের মধ্যে অন্তত 5টা হ্যাশট্যাগ তুলতে হবে, তাহলে আমি 5-এর 5 পাবো। তারপরে এখানে এখানে কি করতে হবে, আমরা যে কিওয়ার্ড গুলো বসাইছি, বা মানে হ্যাশট্যাগ গুলা, ওই যে #1, #5, এই যে হ্যাশট্যাগ গুলো যে উঠছি, এই হ্যাশট্যাগ গুলো আমাদের অন্তত 1 থেকে 5-এর মধ্যে যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা 3টা 4টা 5টা হ্যাশট্যাগ তুলতে পারলে আমাদের এখানে 5-এর 5 থাকবে। কিন্তু আপনি হ্যাশট্যাগ মনে করেন 10টা তুলছেন, 10টা হ্যাশট্যাগ তুলছেন, কিন্তু একটা হ্যাশট্যাগের সিরিয়াল নাম্বার হচ্ছে 100, আরেকটা হচ্ছে 150, আরেকটা হচ্ছে 50, আরেকটা হচ্ছে 70, এরকম করে যদি আপনি 10টাও তুলেন, তাও আপনি এখানে 5-এর 5 পাবেন না। কিন্তু আপনি #1, আরেকটাতে 1, আরেকটাতে 2, আরেকটাতে 1, এরকম 4-5টা আপনি যে হ্যাশট্যাগ তুলেন, তাহলে আপনি 5-এর 5 পেয়ে যাবেন। তার মানে আমরা এটাই বুঝলাম যে আমাদেরকে এখানে কি করতে হবে, হ্যাশট্যাগটা কমের মধ্যে 1 থেকে 5-এর মধ্যে যদি রাখতে পারি, তাহলে এটা আমার তত দ্রুতই 5-এর 5 হয়ে যাবে। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, একটা ভিডিওতে এসইও স্কোর 100 তুলতে পারবো। তো এইভাবে করে আমরা চেক করে করে আমরা ক্লায়েন্টের ভিডিও এসইও করব, এবং কি করব, নিজেদের ভিডিও এসইও করব। তারপর হচ্ছে চেক লিস্ট। এই চেক লিস্ট অপশনটা কি, চেক লিস্টে যদি যাই, চেক লিস্টে যাওয়ার পর দেখুন এখানে কয়েকটা অপশন আছে। চেক লিস্টে কি বলছে এখানে, ফার্স্ট অফ অল এখানে বলছে তারা
অ্যাটলিস্ট ওয়ান কাটটা কি আমরা যখন অনেক ভিডিওতে দেখি না, অনেক ভিডিওতে কিন্তু দেখি যে আই বাটন আসে উপরে, উপরে কি বসে আই বাটন আসে, আই বাটনে অন্য আরেকটা ভিডিও আসে, বলে না যে আপনার আই বাটনে ক্লিক করে আমার ওই ভিডিওটা দেখে আসুন, তখন দেখবেন ভিডিও চলতে চলতে আপনার ওখানে আই বাটন শো করবে। তো আই বাটনে যদি আপনি একটা ভিডিও অ্যাড করে থাকেন তাহলে এটা সাইন হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন, ওই যে আমরা কি করি ভিডিও যখন শেষ হয়ে যায়, ভিডিও শেষ হওয়ার পর দেখি যে ওই ভিডিওর উপর আরো দুইটা ভিডিও বেশি উঠছে, ওই ভিডিওর উপর আরো একটা ভিডিও বেশি উঠছে, ঠিক আছে, ওইটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। তাহলে আমরা আমাদের ভিডিওটা ইন্ড স্ক্রিন অ্যাড করছিলাম, এটা এর জন্য টিক চিহ্ন উঠছে। তারপরে ক্লোজ ক্যাপশনটা কি, মানে ওই যে আপনারা দেখবেন অনেক ইংরেজি ভিডিও হয়, ভিডিওর মধ্যে কথা বলে এবং নিচ দিয়ে কিন্তু নিচ দিয়ে কি লেখা ওঠে, মানে কথা বলে নিচ দিয়ে ইংরেজি লেখা ওঠে, কথা বলে নিচ দিয়ে ইংরেজি লেখা ওঠে। তাহলে আমরা কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোতে কি করতে পারবো, ক্যাপশন অ্যাড করতে পারবো বা ট্রান্সলেশন অ্যাড করতে পারবো, কথা বলবো আমাদের কথাগুলো নিচে অটোমেটিক লেখা উঠবে। সো আমরা যেহেতু বাংলা কথা বলছি, ইংলিশ লেখা উঠলে তো কেউ কিছু বুঝবে না, এর জন্য আমরা এটা ওপেন করি নাই, এটা অফ রাখছি। তারপর হচ্ছে মনিটাইজেশন ইনেবল, আমাদের চ্যানেলে মনিটাইজেশন নাই, এর জন্য আমরা এটা অনও করি নাই, এর জন্য আমাদের এটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, কারণ আমাদের চ্যানেলে মনিটাইজেশন নাই। আপনি যদি মনিটাইজেশন চ্যানেল থাকে বায়ারের বা আপনার, আপনি যদি মনিটাইজেশন অন করে দেন আপনার ভিডিওতে, তাহলে এটা টিক চিহ্ন চলে আসবে। তারপর হচ্ছে আপনার এডিট এডিট এ প্লেলিস্ট, এডিট এ প্লেলিস্ট, এই ভিডিওটা আমি আমার প্লে লিস্টে অ্যাড করি নাই, এই ভিডিওটা আমি আমার প্লে লিস্টে অ্যাড করি নাই, এর জন্য কি হয় নাই, এখানে সাইন অপশন হয় নাই। তারপর হচ্ছে মেক পাবলিক হচ্ছে কি আপনাকে অবশ্যই ভিডিওটা পাবলিক থাকতে হবে, আপনি প্রাইভেট করে রেখে দিচ্ছেন, হ্যাঁ, শিডিউল করে রেখে দিচ্ছেন, তাইলে কিন্তু হবে না, আপনাকে ভিডিওটা ইউটিউবে পাবলিক করতে হবে, তাইলে এটা টিক চিহ্ন আসবে। তারপর হচ্ছে শেয়ার অন ফেসবুক উইথ লেটেস্ট ওয়ান লাইক, আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা আপনাকে কি করতে হবে, যে কোনো ফেসবুকে শেয়ার করতে হবে। ফেসবুকে শেয়ার করার পর সে শেয়ারকৃত লিঙ্ক থেকে কেউ যদি ভিডিও ওপেন করে একটা লাইক করে, ওই পোস্টের উপরে একটা লাইক করে, তাহলে আপনার এটা অটোমেটিক অন হয়ে যাবে, কি হবে, অন হয়ে যাবে। তারপর যেটা সবার শেষে যেটা রিপ্লে টু রিসেন্ট কমেন্ট, রিসেন্ট কমেন্ট কি, ধরেন আপনাকে অন্তত একটা কমেন্ট করতে হবে। দেখেন আমি যদি এখানে যে করে আসি, দেখেন এখানে কি বলছে, তারা বলছে যে অন্তত একজন কমেন্টের রিয়েক্ট দিতে হবে, মানে আপনার ভিডিওতে কমেন্ট করছে এরকম একজনের আপনাকে কমেন্টে রিপ্লাই দিতে হবে। আপনাকে কি করতে হবে, এরকম একজনের কমেন্টে রিপ্লাই দিতে হবে। দেখি আমাদের এখানে কাউকে আমরা রিপ্লাই দেই, যেমন দেখেন ওই যে উনি একটা কমেন্ট করছে, ওনাকে আমরা রিপ্লাই দিই, থ্যাংক ইউ স্যার, আমরা এখানে লিখি ওয়েলকাম, ওয়েলকাম লিখে আমরা এখানে সাবমিট করে দিব, রিপ্লেতে ক্লিক করলাম। তো দেখুন আমার এখানে রিপ্লাইটা সাবমিট হচ্ছে, অন্তত আমাকে একজনকে রিপ্লাইটা করতে হবে। একটু নেট সমস্যার কারণে লোড হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে এই যে চেকলিস্ট হচ্ছে 8টা, চেকলিস্ট হচ্ছে কয়টা, আপনাদের চেকলিস্ট হচ্ছে কয়টা, 8টা চেকলিস্ট। এই 8টা চেকলিস্ট আপনারা সবগুলো অন করতে পারবেন না প্রথম অবস্থায়, আপনারা যে কয়টা অন করা পসিবল, আমি তো বলে দিলাম, এই কয়টা আপনারা কি করবেন, চেকলিস্ট গুলো আপনারা অন করে দিবেন, তাহলে ভিডিওটা এসইওর ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি খুশি করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা কি করবেন, অ্যাড করে নেবেন। তো দেখুন আমার রিপ্লেটা অ্যাড হয়ে গেছে, দেখুন আমার আহ এখানে কিন্তু এটা ক্রস করা আছে, আমি একটু রিফ্রেশ করে দেখি এটা সাইন আসে কিনা, আমরা তো একজনকে রিপ্লে করলাম। দেখি এখানে এটা আসে কিনা, টিক চিহ্নটা আসে কিনা। আচ্ছা এখান থেকে আবার চেক লিস্টটা চলে গেছে, কারণ এখানে অনেকে আবার ভয় পাবেন যে এসিএস করে এখানে। আচ্ছা এই যে চেক লিস্ট, এই দেখুন আগে কিন্তু 3টা ছিল, এখন আমি যখন আরেকজনকে যখন আমি রিপ্লে দিলাম তখন কিন্তু দেখুন এটা কিন্তু অন হয়ে গেছে, দেখছেন, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে। তো এভাবে করে আমরা চেক লিস্টের এগুলো আমরা যদি এখান থেকে ক্লিক করতে পারবো, এখান থেকে ক্লিক করে আমরা যেতে পারবো, হ্যাঁ, বা এখান থেকে ক্লিক করে আমরা যে ভিডিও শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো এগুলো কি করবো, আমরা লগ ইন করে
আমরা এগুলা ফিল আপ করে নিতে পারবো। তো এই ছিল মোটামুটি বিডাইকিউর বিষয়। তো আপনারা যদি এই বিষয়গুলো জানেন, এখানে যে সেটিং গুলো আছে, এখানে আপনাকে এসি স্কোর তুলতে হলে, এখানে পাস পেতে হলে কি করতে হবে, এখানে 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 প্রত্যেকটাতে পাস পেতে হলে কি কি করতে হবে, এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো বুঝেন, তাহলে আপনি যে কোনো ভিডিওতে এসি স্কোর আপনি 60, 70, 80 তুলতে পারবেন। আর এসি স্কোর আপনি 100 তুলতে হবে এরকম না, কারণ অনেক ক্যাটাগরি আছে, আপনি ট্যাগ ভলিউম পাবেন না। আপনার ভিডিওতে যদি আপনি যে ট্যাগ না তুলতে পারেন, এই যে হ্যাশট্যাগ গুলো না তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে পাবেন না। হ্যাশট্যাগ তুলতে না পারলে কিন্তু আপনি কি পাবেন না, এখানে এসি স্কোর 100 পাবেন না। বুঝতে পারছেন? তাহলে আপনাকে হ্যাশট্যাগ তুলতে হবে। তো অনেক ভিডিওতে আছে আপনার হ্যাশট্যাগ উঠবে না। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নাই, আপনারা সঠিক কিওয়ার্ড গুলো এখানে বসাবেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না, আপনারা এখানে সঠিক কিওয়ার্ড গুলো বসাবেন। আর হ্যাশট্যাগ যদি তুলতে পারেন তাহলে তো ভালোই, তাই না? তো এই ছিল মোটামুটি বিষয়। তো এইভাবে করে আপনারা কাজ করেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ পরবর্তী আমরা ক্লাসে অন্য অন্য বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। তো এই বিষয়টা সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।